মাধ্যমিক পরীক্ষায় একদিকে পর্ষদের কড়া নির্দেশিকা, পাশাপাশি পরীক্ষার্থীদের কথা ভেবে কন্ট্রোল রুম খোলা। বর্ধমান, মেদিনীপুর, উত্তরবঙ্গ, কলকাতায় কন্ট্রোল রুম। আঞ্চলিক এলাকার জন্য 4টি কন্ট্রোল রুম থাকবে। একের পর এক কড়া নির্দেশিকা। এখন থেকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় সিভিক নয়, একজন করে পুলিশ কর্মী রাখতে হবে, একই সঙ্গে 3টি করে সিসি ক্যামেরা রাখতে হবে। একাধিক নির্দেশিকার পাশাপাশি এবার কন্ট্রোল রুম থেকে যাবতীয় বিষয় মনিটরিং হবে। মাধ্যমিক পরীক্ষা 2024 পর্ষদের একের পর এক পদক্ষেপ। মণি ভট্টাচার্য খবর নিয়ে ফোনে রয়েছেন, জানাবেন বিস্তারিত। মাধ্যমিক শিক্ষা পর্ষদের কি কি সিদ্ধান্তের খবর পাওয়া যাচ্ছে মণি? দেখো অভিজ্ঞতা, এই যে মাধ্যমিক পরীক্ষার যে সময়টা এগিয়ে এনেছে, এটা কিন্তু সমস্যায় পড়বে পরীক্ষার্থী সহ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাও। এবার এদের পরীক্ষার্থীদের কথা ভেবেই মূলত একটি কন্ট্রোল রুম খুলেছে মধ্যশিক্ষা পর্ষদ। যে মধ্যশিক্ষা পর্ষদের একটি নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকায় বলা হয়েছে যে জানুয়ারির 27 তারিখ থেকে এই কন্ট্রোল রুমটা চলবে যতদিন অব্দি পরীক্ষা শেষ হচ্ছে। অর্থাৎ এই যে কন্ট্রোল রুমটা খোলা হয়েছে, এই কন্ট্রোল রুমে শুধুমাত্র সিসিটিভি মনিটরিং বা এই যেসব এলাকাগুলিতে যে পরীক্ষা হচ্ছে সেই সব মনিটরিং নয়, শুধুমাত্র পরীক্ষার্থীদের মনিটরিং নয়, সেটা দেখা হবে যে কোনো ছাত্রছাত্রীদের যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো পড়ুয়ারা কোনোভাবে পরীক্ষা কেন্দ্রে ঠিক মতন সময় পৌঁছাতে না পারে বা অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার যেসব অভিযোগ প্রত্যেক বছরই থেকে থাকে, সেই সব সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু মূলত এই সার্ভিস এই কন্ট্রোল রুমটা খোলা হচ্ছে। শুধু তাই নয়, যেটা মূলত ব্যাপার, যেটা সিসিটিভি মনিটরিংও এখানে এই কন্ট্রোল রুম থেকে করা হবে। 4টি আঞ্চলিক এলাকা, যেটা বর্ধমান, মেদিনীপুর, উত্তরবঙ্গ, কলকাতা এলাকায় খোলা, যে আঞ্চলিক এলাকাগুলিতে খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে কিন্তু সমস্ত পরীক্ষার্থীদের উপর নজরদারি সহ পরীক্ষার্থীদের সমস্যার সমাধানগুলো সমস্যার বিষয়গুলো দেখা হবে। আর একটা যেটা মূল বিষয়, যেটা হচ্ছে যে এই যে পরীক্ষা কেন্দ্রের যে সিসিটিভি, সেই সিসিটিভির মাধ্যমে কিন্তু দেখা হবে যে সেখানে কোন রকম ভাবে কোনো পরীক্ষার জাল বা কোন রকম ভাবে কোনো পুলিশি সহায়তা যেখানে কোন রকম ভাবে যে নথি ডুপ্লিকেট করা হচ্ছে বা কিছু প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়গুলো, অভিযোগগুলো উঠে আসছে, সেগুলো আটকাতে কিন্তু মূলত এই কন্ট্রোল রুম বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। ধন্যবাদ মণি।